আমরা একটু ধৈর্য ধরি, মাত্র 2টা মিনিট তাদের সেটিং হয়ে গেছে। 2টা মিনিট যদি আমরা তাদের সময় না দিই তাহলে তো পরিপূর্ণ হচ্ছে না বিষয়টা। আমরা আন্তরিকভাবে দুঃখিত। মাত্র 2-3 মিনিট সময় দিন দয়া করে, মাত্র 2-3 মিনিট। এই পাশে ফার্স্ট পার্টি যারা আছেন আপনারা আপনাদের কার্যক্রম শুরু করুন। আপনারা আপনাদের কার্যক্রম শুরু করুন দয়া করে। আস্তে আস্তে ভাই, আস্তে ভাই, 1টা মিনিট চেয়ে নিলাম আমরা। আপনারা কি রেডি ভাই? রেডি হয়েছে? তা শুরু করেন। হ্যাঁ হ্যালো জি, হ্যালো হ্যালো, এটা আস্তে আস্তে ঠিক করো।
এই সেটটা। হ্যালো, এই ভোকালটা বাড়ান। হ্যালো চি, হ্যালো, আর একটু বাড়বে তুমি ভোকাল। হ্যালো, হ্যালো চি। এটার গেমটা বাড়ান ভাই, আমি কথা বলি, আপনি একটু ব্যালেন্স করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করতে যাচ্ছি, তার সঙ্গে তার পেয়ারা হাবিব হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নূর নবীজির পাক রাজা মোবারকে আমার ভক্তি চুম্বন রেখে, সে সাথে দয়াল নবীর পাকে পাঞ্জাতন আহলে বাইয়াত, আহলে বাইয়াত, আহলে বাইয়াত, পাক পাঞ্জাতনের মহব্বত আমার অন্তরে রেখে সারা বিশ্বের পীর ওলি আউলিয়া গাউস কুতুব যে যেখানে যেভাবে আছেন প্রত্যেকের পাক দরবারে আমার ভক্তি নিবেদন করে আয়োজিত অনুষ্ঠান বৈশাখী মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উদযাপিত হচ্ছে। আজকের এই আয়োজক কমিটি বিন্দু যারা যারা জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে এত সুন্দর হতে সুন্দর একটি আয়োজন করেছেন, আয়োজক কমিটি বিন্দু প্রত্যেকের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমার হাতে কিছু নাম এসেছেন। মহাসিন আলমাস বেলওয়া, পরিষদ মেম্বার আব্দুল হাই, দাদর ডাক্তার শহীদ ফেলা নুল ইসলাম, সামা রহমুল্লাহ, শেখ ফরিদ, বাবুল, খোকন মাতব্বর, কালাম, সেতে, জামাল, বজলু মেম্বার প্রত্যেকের প্রতি আমি ভক্তিপূর্ণ সালাম জানাই। সে সঙ্গে এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাননীয় চেয়ারম্যান মেম্বার যারা এখানে উপস্থিত আছেন, আমি আগেই শুনেছি এখানে অনেক আপনারা গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। মাননীয় চেয়ারম্যান মেম্বার যারা গণ্যমান্য, সকলের প্রতি আমি আমার সালাম জানাই। সেই সঙ্গে আজকে যার সঙ্গে আমার গান শুধু বাংলাদেশ নয়, বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছেন, বাউল কিং আমার বাবাজি শ্রদ্ধেয় কাজল দা, আমি তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। সেই সঙ্গে আপনারা এখানে যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত, আমার মুসলমান ভাইয়েরা, তাদের প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই থাকলে তাদের প্রতি আদাব নমস্কার। আয়োজনে আতাউর রহমান বাবু ভাই, আমি তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। সকলের প্রতি এক বাক্যে সালাম জানিয়ে আজকে যার সাউন্ডে গান করবো, সাউন্ড অত্যন্ত চমৎকার, কিন্তু ব্যালেন্সটা কেমন যেন হয়ে আছে। আমার মনে হয় জেনারেটরের ভোল্টেজ বাড়াইতে হবে, আমার মামুন ভাই সাউন্ড পরিচালনায় আছেন, আমি তার প্রতি সালাম জানাই। দূরান্ত থেকে সকলের প্রতি আমার মা বোনেরা, যুবক ভাইরা, সকলের প্রতি এক বাক্যে সালাম, আসসালামু আলাইকুম। হ্যালো, এটা একটু ভোকালটা বাড়ান, গেমটা বাড়ান। হ্যালো, হ্যালো, হ্যাঁ মনিটরে আরেকটু বাড়বে। হ্যালো, হ্যালো, মাস্টারটা একটু বাড়ায় রাখেন। হ্যালো, হ্যালো, দেখেন নিচে কোনটা বেশি আছে ওটা কমায়েন, মেনটা যেন ঠিক থাকে। আমার গানের সুরে ডাকি আল্লাহ তোমার
করো আর দেখা দয়া করো আমার ওহে করো আর দেখা দয়া করো আল্লাহ
আশা গুলিস্তানে রাই গোলাপ শাহ পুরাও ভক্তের মনের আশা সুরেশ্বরে জানো বাবা পুরাও ভক্তের মনের আশা জয় পারা নাগর চৌধুরী আমি তোমায় করি ভক্তি নুরুল্লাহপুর শালাল বাবা পুরাও ভক্তের মনের আশা চট্টগ্রামে মাঝ ভান্ডারি ভান্ডারি পাড়ের কান্দারি দলতুলি সালে মানলেন কা স্মরণ করি তোমার নামটা আখাউড়াতে কাটা আল্লাহ দোলাই করে আল্লাহ আল্লাহ জিন্দায়লি ও সালাম শাহ তুমি ভক্তের পুরা আশা বারের সরই দরবারে ভক্তি করি করার ভোরে রাহাতালি সাকাল বসা তুমি ভক্তের পুরা আশা মুকলে সরই দরবারে ভক্তি করি প্রেম ভোরে বিক্রমপুরে কদম মস্তান তুমি বাবা ভক্তিরি চান চান মস্তানের দরবারে ভক্তি করি প্রেম ভোরে আগ্রসীতে হসত বাবা পুরা ভক্তের মনের আশা চন্দ্রপুরী সুলতান সারে ভক্তি করি প্রেম ভোরে মাতা সারই পাগ দরবারে আমগিরামে রয়ে মাতা বসা তুমি ভক্তের পুরা আশা দরগা বাজার মোনাই সারে ভক্তি করি প্রেম ভোরে বৈরা বরবন্ধিয়া যাব আমার মুর্শিদের এই চরণ পাব বিশ্বের আউলিয়া যত আমি নাম ধরে আর বলবো কত ভক্তি করি হইয়া নত গান কমিটি আছেন যারা আমার সালাম প্রেম ভরা মাতালের এই পাগ দরবারে ভক্তি করি প্রেম ভরে গান কমিটি আছেন যারা আমার সালাম প্রেম ভরা আমার সাথী শিল্পী আছেন যিনি তিনি অতি জ্ঞানের গুণী আমার সালাম নিবেন আপনি পর্দারালের মা বোনেরা আমার সালাম প্রেম ভরায় আমার উস্তাদ নাম স্মরণ করি যে শিখাই দাউনের গুণী পিতা উস্তাদ ওয়াজেদ বয়াতি ওই চরণে করি ভক্তি দাদা উস্তাদ সাহেব চামিয়া বয়াতি ওই দরবারে করি ভক্তি আমার ফরিদপুর জেলাতেই বাড়ি ভাঙা থানায় কোটে কাছারি মালিগ্রাম বসতে বাড়ি মাতা পিতারা বলে চন্দ্র সোনার নামটি ধরে মাতা পিতারা বলে চন্দ্র আমার নামটি ধরে মায়া চাহি মায়া দরবার দয়া গান পরিচালনায় মহসিন মাতব্বর, আলমাস বেলুয়া, আব্দুল হাই, দাদন ডাক্তার, শহীদ মাতব্বর, ফেলা মাতব্বর, নুর ইসলাম সামা, রব মোল্লা, শেখ ফরিদ, বাবুল, খোকন মাতব্বর, কামাল ভাই, সিদ্দিক হাওলাদার, কামাল মজনু। ঠিক আছে, প্রত্যেকের প্রতি জানাই ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম। আমি আরেকটি গান করি, পরে দেন। আরেকটি গান করি।
বন্ধনা গান যতটুকু না গাইলে নয়, ততটুকু বন্ধনা করে শেষ করলাম। বন্ধনা শেষে প্রত্যেকটি শিল্পী তার মনের ভাব থেকে মন নিয়ে একটি গান রাখেন। আমি আমার মন থেকে মন নিয়ে একটি দরবারি গান আমি রাখছি। তারপরে আজকে যেই পালা দিবেন সে পালা অনুযায়ী গান গাইতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যেহেতু এটা বৈশাখী মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান, যেই নবী না হইলে আমার আল্লাহ পাক বলেন তামাম দুনিয়ায় আমি আল্লাহ একটা বালুর কণাও সৃষ্টি করতাম না। সেই নবীর মহব্বত আমাদের প্রত্যেকটা মুমিন মুসলমানের অন্তরে রাখা ইমানি দায়িত্ব। যেহেতু এটা একটা বৈশাখী মেলা অনুষ্ঠান, আমি আমার দয়াল নবীর একটি নাতে রাসূল দিয়ে আমি আমার মন থেকে আমি রাখছি। তারপরে যে পালা দিবেন চেষ্টা করবো সময় গাইতে। ধন্যবাদ। হ্যালো মামুন ভাই, একটু ভালো বক্সটা একটু দেন। এলেন হাজি উথুলির খাদেম, আমি দরদের প্রতি সালাম জানাই। যজ্ঞমিতা ভাই, তার প্রতিও আমি সালাম জানাচ্ছি। ধলা ভাই, তার প্রতিও সালাম জানাই। অনেকে আসছেন, আপনারা সকলের প্রতি সালাম জানাই। ধন্যবাদ।
ধন্যবাদ। আমার এই নাতের আসল শুনে দয়াল নবীর মহব্বতে মুকশেদপুর থেকে আগত জগল মেধা ভাই আমাকে 500 টাকা দিয়েছেন, তার প্রতি আমি সালাম জানাই। সেই সঙ্গে আমার মামা দয়াল নবীর মহব্বতে আমার এই গান শুনে আসমত বয়াতি আমাকে আরো 500 টাকা দিয়ে উৎসাহিত করেছেন, আমি সালাম জানাই। ধন্যবাদ। হ্যালো, একটু সাউন্ড দাও। হ্যালো হ্যালো, আবার পুরস্কার আছে। সম্মানিত শুধু আমরা থেকে বিরক্ত করবো না। দক্ষিণ কালামিদের কালাচা হাওলাদার আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আবার ধন্যবাদ। কালামি ইউনিয়ন পরিষদের সুযোগ্য মেম্বার, অত্যন্ত জনপ্রিয় মেম্বার খোরশেদ মাতুব্বর, সেলিম মাতুব্বর আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। বাদাম ভাই একটু সেই সঙ্গে কামাল মেম্বার ইউসুফপুর থেকে আগত, তিনি আরো 500 টাকা দিয়েছেন আমাকে। সেই সঙ্গে রংপুরের মিজান ভান্ডারী বাদাম ব্যবসায়ী আমাকে 100 টাকার সঙ্গে বাদাম দিয়েছেন, আমি তার প্রতিও সালাম ভালোবাসা রাখছি। ধন্যবাদ। কালামি ইউনিয়নের এরকম সাউন্ড যায় না ভাই, সাউন্ড এরকম হয়ে যাবে। পশ্চিম রায়নগর তাহের মেদ্দা, ধন্যবাদ ভাইকে আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করলো। সাউন্ড এরকম কথা বলা যাবে না ভাই, অনেক। আরেকজন দরদি তিনি আরো 100 টাকা দিয়েছেন, আমি তার প্রতি সালাম রাখছি। যারা টাকা দিয়ে
টাকার মাধ্যমে উৎসাহিত করেছেন তাদের প্রতি যারা না দিও আপনারা বসে দাঁড়িয়ে গান শুনছেন সকলের প্রতি মায়েদের প্রতি সালাম শ্রদ্ধা ধন্যবাদ সকল হ্যালো হ্যালো চিফ সম্মানিত শুধু নূর সাহেবকে ধন্যবাদ ভাই। আপনাদের জন্য কয়জন স্টাফ? আপনার সাথে কয়জন স্টাফ? 3 জন বাদে মাফ করবেন, ক্ষমা চাই। সকল গানের প্রাণ কেন্দ্র আপনি, এবং সাউন্ড এবং আলো। কোন রকমের চিত্রিত হলে হাজার হাজার দর্শক অত্যন্ত কষ্ট পাবে, যেটা আপনাকে সর্বশেষ কোন কাজ করলেও সেটা সমাধান হবে না। আপনার ওখানে 3 জন বাদে কোনো লোক থাকবে না। কি বলেন দর্শক ভাইরা? ঠিক আছে, কারণ আপনার ত্রুটির কারণে টোটাল অনুষ্ঠানটা পণ্ড হবে। আপনার ওখানে 3 জন চেয়ার থাকবে, আপনার কোনো মেহমান থাকবে আমাদেরকে বলবেন, আমরা অন্য জায়গায় চেয়ার দেবো। ধন্যবাদ। সাউন্ড ঠিক করেন। বাইলেনটা দেন ভাই। হ্যালো, আস্তে আস্তে আমরা আরো বকশিস আছে না? আমরা কথা না বলি ভাই, প্রিয় ভাইয়েরা আমার, অন্তরের ভাইয়েরা আমার, বাউল গান প্রেমিক ভাইয়েরা আমার, আমরা কথা না বলি। সম্মানিত শুধু ইতিমধ্যেই আমাদের হাতে অনেক পুরস্কার আসছে, আসতেই থাকবে সারা রাত্রি। কালামিদ ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান রিজাউল মাতুব্বার এবং 4 ইউনিয়নের সমন্বয়ক চেয়ারম্যান, কিংবদন্তি চেয়ারম্যান, ঘাউড় ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান, 2 জনে 2000 টাকা দিয়ে পুরস্কৃত করেন। আমরা জোরে একটি করতালি তাকে সারা রাত্রি আরো টাকা দেওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান চলমান, কাজল দেওয়ানের বন্ধনা পর্ব শেষ হবে, এরপর আমরা পালা পর্বে চলে যাব। বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি যেভাবে চলে সেই ধারাপাতে আমাদের এগোতে হবে। তাই আমরা যারা বাদ্যযন্ত্র আছেন, শ্রদ্ধেয় কাজল দেওয়ানের বাদ্যযন্ত্রে কাজ করছেন, আপনারা আপনাদের বন্ধনা পর্ব শুরু করুন। ধন্যবাদ। হ্যালো 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 অনুষ্ঠানটা ঠিক করে দেন। হ্যাঁ, দোতলাটা সাউন্ড দেন, দোতলা। ফ্যানটা ঘুরে দাও। হ্যালো হ্যালো হ্যালো
Hello. Hello, hello. Hello, 41, hello. হ্যালো, এটা ধরেন না দাদা ভাই, এটা ধরার মেন ভোকালটা ঠিক রাখেন, বাকিগুলি আপনি আস্তে আস্তে ব্যালেন্স করেন, ঠিক আছে? এটা ধরেন। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, অনন্ত অসীম বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি প্রতিপালক, আমাদের সকলের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, দয়াল দয়ামের দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে সৃষ্টিকে প্রেম প্রকাশের জন্য আল্লাহ পাক যিনাকে সৃষ্টি না করলে কুল মাকলুক কায়নাত, চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল আর ছিল হকল কোনো কিছু সৃজন করতেন না তার পিয়ারা হাবিব হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়াল নবীজির পাক রাজার ভক্তি চুম্বন রেখে, আহলে বায়াত পাক পাঞ্জাতনকে স্মরণে রেখে, বিশ্বজাহানের যত ওলিয়া উলিয়া পুরো পয়গম্বর গাউস কুতুব সাধু গুরু মুনি ঋষি যে যেখানে যে অবস্থায় আছে সকলের পাক দরবারে আমার ভক্তি রেখে, আজকে পয়লা বৈশাখ উপলক্ষে যে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছেন, বিচার গানের আয়োজন করেছেন, গান পরিচালনায় মহসিন মাতুব্বর, আলমাস বিলুয়া, আব্দুল হাই সাহেব দাদন, ডাক্তার ভাই শহীদ মাতুব্বর, হেলা মাতুব্বর, নুর ইসলাম, সামাদ ভাই, রব মোল্লা ভাই, শেখ ফরিদ ভাই, বাবুল ভাই, খোকন মাতুব্বর ভাই, কামাল ভাই, সিদ্দিক হাওলাদার ভাই, ডাক্তার কামাল ভাই, মজনু ভাই, মিডিয়া সাংবাদিক শাহাদাত মামুন সহ যে নামগুলি আমাকে দিয়েছে আমি সেই নামগুলি বললাম। অনুষ্ঠানের সাথে আরো যারা সম্পৃক্ত বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, এলাকার গণ্যমান্য মহামুরিদ্দিয়ান, অর্গানিসীন মা বোনেরা, হিন্দু শ্রোতা থাকলে আদাব নমস্কার। যার সাথে গান আমাদের এই এলাকার গর্ভ চঙ্গা সরকার, তার প্রতি আমার দোয়া ভালোবাসা রেখে, উভয়ের তার সঙ্গীতে যারা আছে তাদের প্রতি শ্রেণীমত দোয়া ভালোবাসা রেখে, আমাদের প্রয়াত আব্দুল হালিম বয়াতিয়া, হালিম চিস্তি, ওনার দরবারে ভক্তি শ্রদ্ধা রেখে, প্রয়াত দলিউদ্দিন বয়াতি, তার দরবারে ভক্তি শ্রদ্ধা রেখে, প্রয়াত আইনাল বয়াতি কাকা, তার দরবারে ভক্তি শ্রদ্ধা রেখে, চানমিয়া বয়াতি প্রয়াত, তার দরবারে ভক্তি শ্রদ্ধা রেখে, আরেকজন মহিষী নারী ছিলেন, আমি তার সাক্ষাৎ পেয়েছিলাম, এই অঞ্চলের হাজেরা বেগম, বিবি হাজেরা বেগম, তার দরবারে ভক্তি সালাম শ্রদ্ধা রেখে, সর্বোপরি আমি যার হাতে খড়ি, যার পায়ের ধুলি আমার মাথায় না পড়লে আপনাদের সাথে এভাবে আমার কখনোই দেখা হতো না, যার চরণ আশীর্বাদে আপনাদের মুখ দর্শন আমার দয়াল মাতাল কবি রাজ্জাকগণ রহমতুল্লাহ আলাইহি দরবারে কিছু মন রেখে, যে মা 10 মাস 10 দিন কষ্ট করে উদরে রেখে মানব আকৃতি দিয়ে ধরাধামে আমাকে মুক্তি দিয়েছে, মা মধুমালার চরণে আমার সাথে কবি ভক্তি চুম্বন রেখে সবার কাজ শুরু করতে যাচ্ছি। সবার প্রতি থাকবে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।
যদি দয়াল রে মাতাল রে তোমার দয়ার সম দয়া আর কারণ রে আল্লাহ, তোমার দয়ার সম দয়া আর কারণ। নাম ধরেছ জগৎপতি দিন দয়ময় রে মালিক, নাম ধরেছ জগৎপতি দিন দয়। অনন্ত অসীম তুমি এই মানুষের ভাগ্য বিধাতা, জলে স্থলে ভূমণ্ডলে তোমার ক্ষমতা। অনন্ত অসীম তুমি সকলি তোমার আশ্রয়। সাধু গুরু মুনি ঋষি অলি আউলিয়া নবী পয়গম্বর তোমাকে খুঁজিতেছে দেশ দেশান্তর। তুমি যে সর্বক্ষেত্রে অবিনশ্বর মালিক, তুমি সর্বক্ষেত্রে অবিনশ্বর, নাই আছে তোমার প্রলয়। আমি পাপী অপরাধী মালিক রে, আমি পাপী অপরাধী, তোমায় ডাকছি গানে গানে, দয়াল নামে করো ক্ষমা, কয় কাজল মালিক আমি পাপী অপরাধী। আকাশে ছুটে যাব তোমার পানি শেষ করে এই অভিনয়। তোমার
তোমার জগৎপতি দয়াময়, বন্ধুরে জগৎপতি দয়াময়, তোমাকে কোনো দয়া আর কারো নয় রে বাবি, তোমাকে কোনো দয়া আর কারো নয়। বন্দি আল্লাহ, বন্দি নবী, বন্দি জগত জননী, মওলা আলী চরণ সেবী, ইমাম ভাই দুইজনই 1,24,000 পয়গাম্বর ভক্তি রেখে যায়। 313 নবীদের ভক্তি জানাই, 360 আউলিয়াদের ভক্তি নত শিরে, 4 তরিকা 4 পীরের ভক্তির আসরে, বাগদাদের অবরতির দরবারেতে নুয়াইলাম শ্রী খাজা বাবার আজমিরে ভক্তি রইল দরবারে, কুতুবুদ্দিন বক্তিয়ার কাছে দরবারেতে ভক্তি রাখি, শেখ ফরিদ আউলিয়া, নিজামুদ্দিন আউলিয়া, আমির খসরু আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া, হযরত শাহজালাল শাহ কোরআন দরবারে ভক্তি রাখিলাম, মিরপুর বাবা শাহ আলী চাই বাবা তোর চরণ ধরে, চট্টগ্রামে মাইজ ভান্ডারি তবু নামটি স্মরণ করি, গণিশা বাবা রাহাত আলী শাহ, কান্দু পাগলা সোহান শাহ, তিতুষা নওয়াব আলী শাহ, সিএসপি শাহ হায়দর শাহ, আমি করি চরণ আশা, মুখলে সারো পাক দরবারে, বাহার সারো পাক দরবারে ভক্তি জানাই নত শিরে, হাইকোর্টে সফরদিন কিস্তি তব নামে ভাষায় কিস্তি, গুলিস্তানে গোলাপ শাহ বাবা চরণ ধুলি আমায় দিবা, কদম চানা চান মস্তান দরবারে ভক্তি রাখিলাম, বাবা ফরিদপুরে সুরেশ্বরী, আত্মসী চন্দ্রপুরী দরবারেতে ভক্তি করি, বেলতুলি সুলেমান নেতা স্মরণ করি তোমার নামটা, কিল্লা সারো পাক দরবারে ভক্তি জানে পরাণ ভরে, খুলনাতে খান জাহান আলী তোমার নামের প্রদীপ জ্বালি, ইলিয়াসা কলকদনী ওই দরবারে আমি তুমি, আফাজুদ্দিশা গালিমপুরি তোর দরবারে ভক্তি করি, বিনসার পাক দরবারে, সানাল বাবার পাক দরবারে ভক্তি জানে পরাণ ভরে, বন্ধুসার পাক দরবারে ভক্তি জানে নত শিরে, বুচাই বাবার পাক দরবারে ভক্তি জানে পরাণ ভরে, লোহালিশার পাক দরবারে ভক্তি জানে নত শিরে, আমার কালু চাঁদের ঘুমাইয়া ভক্তি জানাই, হোসেন শাহ ওয়াইশপুরি ভক্তি রেখে যাই, কুষ্টিয়াতে লালন ভক্তি ভক্তি নত শিরে, ভাবা পাগলার পাক দরবারে ভক্তি রয় আসরে, খালেক দেওয়ান মালিক দেওয়ান তুমি আমার জানি, লাল কবি রাজ্জাক দেওয়ান ওই দরবারে ভক্তি দিলাম, মাহবুব মালার পাক চরণে ভক্তি জানে মনে প্রাণে, হোসেন শাহর পাক দরবারে, আবেদ আলী শাহর পাক দরবারে, শুক্র আলী শাহর পাক দরবারে, কুদরত আলী শাহর পাক দরবারে ভক্তি জানে পরাণ ভরে, বিশ্বের আউলিয়া যত ভক্তি জানে শত শত, আজকের উরস কমিটির সভাপতি সালাম জানে তাহার প্রতি, প্রধান অতিথি বিশেষ অতিথি সালাম জানে তাদের প্রতি, উরস কমিটির যত জনে আসসালামু আলাইকুম, সভা করে যত জনা ভক্তি সবার চরণ কানা, পর্দারে মাবন যত ভক্তি জানাই হইয়া নত, হিন্দু প্রথা থাকতে পরে আদাব জানে তাদের ঘরে, বড় মুরব্বী আছে যারা আমার ভক্তি পাবে তারা, পীর মাশায়েখ আছে যারা, গুরু ধরা লোক আছে যারা ভক্তি আমার পাবে তারা, সভা করে যত জন ভক্তি সবার চরণ, কর্তৃপক্ষ শিল্পী যিনি তার সালাম দিলে আমি, তার সঙ্গীতে আছে যারা ভালোবাসা নিয়েও তারা, আমার ওস্তাদ পিতা রাজ্জাক দেওয়ান যে শিখাইল গান, আমার চরণে লাখ ভক্তি রাখিলাম, মা জননীর পাঠ রওয়া যায় ভক্তি নত শিরে, মাগো যেখানে সেখানে থাকো দোয়া করো মোরে, আমার ঢাকার জেলায় জন্মবাড়ি, কেরানীগঞ্জে থানা, পোস্ট অফিস আতির বাজার পত্রের ঠিকানা, লইয়া মাওলা প্রেমের ডুরি, ও ডুরি, ও ডুরি, আমি বাউল ভেসে ঘুরে ফিরি, কাজল দেওয়া নামটি ধরি, কাজল দেওয়া নামটি ধরি, কাজল দেওয়া নামটি ধরি, দুদিনের পরিচয়, তোমাকে সহকরা আর করো বাবু, তোমাকে সহকরা আর করো নাম ধরেছ জগৎ প্রতিদিন ধরে নয়, তুমি তো নাম ধরেছ জগৎ প্রতিদিন ধরে নয়, তোমার দয়া সমদয়া আর কারণের মালিক, তোমার দয়া সমদয়া আর কারণের ছোট্টটি গান দিয়ে বসি, মন থেকে যা আসে। পরবর্তী আসর থেকে আমাদের উরস কমিটির যারা আছেন, জেলা কমিটির যারা আছেন তারা পালা দিবে, পালা যাই হোক উভয় শিল্পীর জন্য আপনারা দোয়া আশীর্বাদ করবেন, যতটুকু সময় আপনাদের মাঝে আছি
আমরা দুজন শিল্পী কিছুটা আনন্দ যেন আপনাদেরকে দিতে পারি। সকলের কাছে দোয়া চাই। অত্যন্ত ভালো, আপনারা অনেক সুন্দর পরিবেশ দিয়ে বসে আছেন, অনেক মুরব্বীরা এসেছেন গান শোনার জন্য। দোয়া করবেন আমাদের উভয়ের জন্য। ধন্যবাদ সবাইকে। শহরে আমার আল্লাহ রাসূল বিরাজ করে, ভাবেরি ঘরে আলে শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। আল্লাহ রাসূল বিরাজ মদিনা খুঁজিলে আল্লাহ রাসূল বিরাজ
ভালো, ধন্যবাদ। অত্যন্ত সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমাদের বাউল গান এগোচ্ছে। এ পর্বে বাংলার অহংকার, বাউল জগতের অভিভাবক কাজল দাওয়াত সাহেবের গানে সন্তুষ্ট হয়ে যাহারা অনেকগুলো টাকা দিয়ে তাকে পুরস্কৃত করলেন, মোহাম্মদ জহিরুদ্দিন মির্জা জগলু ভাই, সভাপতি মুকসুদপুর উপজেলা শাখা গোপালগঞ্জ তরিকা ফেডারেশন, 500 টাকা দিয়ে তাকে পুরস্কৃত করলেন। কালাচাঁদ হাওলাদার দক্ষিণ কালামেন্ডা আরো 500 টাকা দিয়ে তাকে দোয়া করলেন। এবং আপনারা আমার সকলে সুপরিচিত মঞ্চ উপবিষ্ট খোরশেদ মেম্বার সাহেব, তিনি আরো 100 টাকা দিয়ে তাকে দোয়া করলেন। শাহাদাত ভাই আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছে। সাংবাদিক শাহাদাত ভাই, সাংবাদিক শাহাদাত ভাই আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছে। ক্ষুদ্রমুখের গান শুনে পুরস্কারের মাধ্যমে যিনারা দোয়া আশীর্বাদ করলেন, পুরস্কার না দিও আপনারা কষ্ট করে দাঁড়িয়ে বসে মুরব্বীরা যারা গান শুনছেন, ভক্ত আশিক গান সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। শান্ত সম্মানিত সুধী, আমাদের একটু বিজ্ঞ ঘটনা, আমাদের ফরিদপুরের প্রশাসনের ডিএসবির একটা টিম আসছে, তাদেরকে একটু সময় দিলাম। আপনারা নিশ্চিত গান শুনবেন। আইন শৃঙ্খলা, বাংলাদেশ পুলিশ, বিজিবি, র্যাব সকল প্রকার সহযোগিতা আপনাদের করবে। আপনারা নিশ্চিত যুবক সমাজ ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। এই অনুষ্ঠান আপনারা আমার সকলের, আমার অনেক মা বোনরা বিভিন্ন জায়গায় যে গান শুনতে পারে না, তাই মা বোনের গান শোনার জন্য আমরা এই আয়োজন। কারণ আমাদের পুরুষ ভাই, চাচা, আত্মীয় যারা আছে তারা অনেক দূর দূরান্ত গিয়ে গান শুনে, আমাদের মা বোনরা এই সুযোগটা পায় না। তারা যাতে বিভিন্ন গান শুনতে পারে, আপনাদের পাশে বসে গান শ্রবণ করতে পারে, এই চেষ্টা এবং এই সহযোগিতা করবেন। ধন্যবাদ। কালামিক ইউনিয়নের স্বনামধন্য বারবার নির্বাচিত মেম্বার আসগার বয়াতি, তাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। ধন্যবাদ কাজল দেওয়ান সাহেবকে। সকলের কাছে অনুরোধ রেখে আমরা 1-2 মিনিটের মধ্যে পালা ঘোষণা করব। আর সকলের কাছে দাবি, দুই বয়াতি দেব একটি প্রশ্ন রাখবেন, একটি গান করবেন সকলের কাছে। ভাই ঠিক আছে? ওকে। কারণ আমরা গান শোনার জন্য আমাদের কষ্ট করে আনছি, তারপরে অনেক সময় আমাদের চলে গেছে। ধন্যবাদ। সকলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আজকের পালা হায়সর কিয়ামত জোরে কি করে বলি।
আমাদের শ্রদ্ধেয় চন্দ্রা আমাকে চন্দ্রা সরকারকে হাসর এবং কাজল উদ্যানকে আমরা একটু ভিন্ন ঘটব, সেটা দু একটি কথা না বললেই নয়। আমাদের বীরত্বর ফরিদপুরের একজন ছবির সাধক এই বাউল গানের সম্রাট ছিল আইনাল বয়াতি সাহেব, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। সে আমাদের ফরিদপুরের গর্ব এবং মঞ্চে আসন গ্রহণ করার জন্য আইনাল বয়াতির অত্যন্ত স্নেহধন্য আমাদের বড় ভাই কুদ্দুস বয়াতিকে, কুদ্দুস ভাইকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি। ধন্যবাদ। নিজন একটু বলো। ভাই আস্তে আস্তে শেষটা কমাতে হবে, শেষ কমাতে হবে। আচ্ছা সাউন্ড কি ক্লিয়ার পাওয়া যায়? সাউন্ড ক্লিয়ার হয় না? হ্যাঁ সাউন্ড ক্লিয়ার হচ্ছে না ভাই, সাউন্ড একটু ক্লিয়ার করুন। আচ্ছা যাই হোক, পালা পর্ব দুজন শিল্পীকে দুটি পালা দেওয়া হয়েছে। ধন্যবাদ শ্রদ্ধেয় বড় ভাই শাহাদাত ভাইকে। তবে আমি দুপক্ষের দুজন আস্তে আস্তে একটু কথা বলি ভাই, 1 মিনিট। আমরা আজকে অনুরোধ করব, কিছু প্রত্যাশা করব, সেটা হচ্ছে হ্যালো হ্যালো, বাংলাদেশের দুজন গুণী শিল্পী আমরা পেয়েছি। বাংলাদেশের দুজন হ্যালো সাউন্ড বাড়ান, আরেকটু কমান, আরেকটু কমান। হ্যালো 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 হ্যালো, এখন কি ঠিক আছে ভাই? ঠিক আছে, রাখেন রাখেন রাখেন, ঠিক আছে। ভাই আমার একটু কথা বলতে দেন, পরে তাদেরকে জানতে হবে। প্রিয় বাবু গানের ভক্তবৃন্দ সকলকে হ্যালো হ্যালো, হ্যালো শোনেন, আমাদের সাউন্ড ঠিক আছে। আপনারা যদি হাইপার করেন তাহলে তো সামনে বলা হয়ে যাবে। যারা পাড়া পর্ব শেষ করা হলো, পাড়া দেওয়া হয়েছে দুজন শিল্পীকে। আমরা দুজন শিল্পীকে অনুরোধ করব, হাসর এবং কিয়ামত, হাসর এবং কিয়ামত আজকের পাড়া পর্ব সকল শিল্পী যেখানে শেষ করে আপনারা দয়া করে সেখান থেকে শুরু করবেন। কারণ আপনারা গুণী শিল্পী, আপনারা বাংলাদেশের বড় শিল্পী। যাক আপনারা শুরু করেন, ধন্যবাদ। মোহাম্মদ ভাই এই সাইড বুকাল দেন, সাইড বুকাল দেন ভাই। এটা তো বাবা চালা করবে, আপনারা চালু করেন, চালু করা কত সময় পানা সাউন্ড দেনি না। এটা ভাই পাই না, হন পাই পাই না, লন্ডন সমস্যা, ক্যাবিনের সমস্যা ভাই, দাঁড়ান না কেন? আরে ক্যাবিনের সমস্যা না, দাঁড়ান।
কিছু সমস্যা তো ক্লিয়ার করতেছে। একটা মিনিট, মাত্র একটা মিনিট সময় দেন। তাড়াহুড়ো করলে কাজ ভালো হবে না। হারমোনিয়াম কত? 2 নম্বর হারমোনিয়াম 2। হারমোনিয়াম 2। মন্দিরা কত নম্বর? না থাকলে তো দেখতে হবে সমস্যা কোনটা, কেবলের সমস্যা না মাইক্রোফোন বাতিল নতুন সব। আমরা একটু সময় দিই ভাই, কারণ ব্যাপার তো। কেবলের সাউন্ড নাই ভাই, আমি ওই দেখতে পাই আপনার ওইটা থেকে দেখুন 2 নম্বরটা দেখতে 2 নম্বরে পারো। একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন। সাউন্ড ভালো কিন্তু মাইকের সাউন্ড হ্যাঁ সাউন্ড ভালো। সাউন্ডটা তো ব্যালেন্সের সাউন্ড না, নিয়ে ব্যালেন্স। ভালো, একটু সময় দেন প্রিয় দর্শক ভাইরা, একটু সময় দেন। হাজার হাজার দর্শকের মিলন মেলা তো, একজন একটা কথা। শত শত লোকের আয়োজন, তাই আমরা একটু কথা কম বলি। সাউন্ড নাই, এই তো কারণ। ভাই ব্যালেন্সটা তো ওই পাশে ছিল, সেইটাই তো ঘুরাইলেন এমন আর কি। ভালো, এখন ঠিক আছে প্রিয় ভাইয়েরা, এখন ঠিক আছে। ধন্যবাদ। আপনারা একটু সময় দেন প্লিজ, একটু সময় দেন। হাজার হাজার লোকের আয়োজন তো, আমরা একটা করে কথা বললে 10টা করে হয়ে যায়। ভাই আপনারা শুরু করেন, ভাই এপাশ আপনারা শুরু করেন। এই ভাই এটা বন্ধ করছেন কে আবার? ভাই 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 3 নম্বর এই 3 নম্বর ছাড়ো, এটা 3 নম্বর ছাড়ো। আর হারমোনিয়ামটা ঠিক দেন। এই 3 নম্বর হ্যাঁ, এই শুরু করেন। এই সাউন্ড তোমাদের আগেই বলছি ভাই, তুমি কি হলে কিন্তু সারা দর্শক তোমাদের উপর চড়াও হবে। এই 3 নম্বর সাউন্ড দিয়ে বন্ধ করলেন কেন আবার? 3 নম্বর সাউন্ড একটু দেন। এরা একটি জায়গায় দিচ্ছে, 1 বাজে 12টা এবং তাও বাবা শুরু করছে। সমস্যা আছে। এবার সাউন্ড আপনি বিচার করেন নতুন বাজার প্রত্যেকটা কেবল নাম্বার দেবেন না কেন? কেন নাম্বার আপনি দেবেন না?
সাউন্ডটা দেন ভাই। এই সাইড ভোকালের সাউন্ড দেন। এটা কোনো নাম্বার নাই। এমন শব্দ নয়। হ্যাঁ ফেলে তো না। আজকের সাউন্ড এমন কেন মামুন ভাই? কারণ না থাকুক, সেটআপই তো এক পাশে আছে আর এক পাশে নাই। দুইটা আর রাখবেন না। সেটআপ এই কি শব্দ হয় ব্যাঙের? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক করেন, মেন ভোকাল দেন। হ্যালো হ্যালো, এটা লাইন দিতে হবে তো। হ্যালো 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 চিক হ্যালো, এই শব্দটা বন্ধ করেন। আজকের পালা হাসর এবং কিয়ামত। হাসরের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে, কিয়ামতের ভূমিকায় রেখেছেন বাংলাদেশের সুনামধন্য গায়ক বাবাজি কাজল দেওয়ানকে। হাসরের ভূমিকা মানুষ, হাসর শব্দের অর্থ পুনরুত্থান। এই দুনিয়াটা যখন কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবার পরে যখন কবরে মানুষ চলে যাবে, কবর থেকে ওই হাসর পর্যন্তই আমার পালা গান। সেদিক থেকে আমি বলা কওয়া রাখবো। বলেছেন কথা কম বলতে, গান বেশি বলতে। চেষ্টা করবো
বিশেষ করে ভাই এটা আপনি একটু চুপচাপ করেন মামুন ভাই, আমি কি বলি আপনি তো শুনেন না, তাই দর্শক শুনবে কেমনে? এটা বলেন। হাসর কিয়ামত যত পালাগান করি না কেন, গুরু শিষ্য গুরু ভক্ত শরিয়াত মারফত নবুয়ত বেলায় জীব পরম, এই হাসর কিয়ামত যত পালাগান করি এর মধ্যে এই যে পালাটা হাসর কিয়ামত, এই পালার মধ্যে কোনো বাহুল্য কোনো কথাবার্তা নাই। কোরআন এবং হাদিস ভিত্তিতে আলাপ আলোচনা হয়ে থাকে, যে পালাটি একদমই ফায়সা কথার মধ্যে নাই। সেদিকে লক্ষ্য করে হাসরের ভূমিকা অনুযায়ী আমি একটি গান রাখছি, তারপরে দেখা যাক দুই একটি কথা কি বলা যায়। হ্যাঁ, মিথ্যা কথায় হায়াত কাটা যাই রে, হাই রে, ও মানুষ হুঁশিয়ার হও রে। একদিন নিচে আল্লাহ করবে বিচার হাসরে, হাই রে, ও মানুষ হুঁশিয়ার হও রে। একদিন নিচে আল্লাহ করবে বিচার হাসরে, হাই রে, ও মানুষ হুঁশিয়ার হও রে। একদিন নিচে আল্লাহ করবে বিচার হাসরে, হাই রে, ও মানুষ হুঁশিয়ার হও রে। একদিন নিচে আল্লাহ করবে বিচার হাসরে, হাই রে, ও মানুষ হুঁশিয়ার হও রে। হাতে দিবে কোয়ালে মন হাতে দিবে কোয়া, যে হাতে করে মাল নিয়ে আসো হারিয়া। তোমার হাতে দিবে কোয়ালে মন হাতে দিবে কোয়া, যে হাতে করে মাল নিয়ে আসো হারিয়া। তোমার পায়ে দিবে কোয়ালে মন পায়ে দিবে কোয়া, যে পায়ে কুমঠে দিয়াছো চলিয়া। তোমার পায়ে দিবে কোয়ালে মন পায়ে দিবে কোয়া, যে পায়ে কুমঠে দিয়াছো চলিয়া।
মিথ্যা কথায় হায়াত কাটা যায় রে, হায় রে ও মানুষ তুমি হুঁশিয়ার হও রে। আগের দিনে মানুষ বাঁচত 100 বছর 150 বছর, আর বর্তমানে 60 বছর বাঁচতে গেলে 2-3 বার স্ট্রোক করে। কারণ দিনের ভিতরে আমাদের মিথ্যা কথা একটা না একটা না বললে আমাদের দিন যায় না। কিন্তু আবার আল্লাহ পাক বলেছে যে এই মিথ্যা বলে তার হায়াত কাটা যায়। আমার দয়াল নবী বলেছেন, হে তাবিঈ উম্মতগণ, হে আমার সাহাবাগণ, তোমরা আমার কাছে তোমাদের দেহের 2টা জিনিস জমা রাখো, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। সাহাবাগণ জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, কোন 2টা জিনিস আপনার কাছে জমা রাখলে আপনি জান্নাতের গ্যারান্টি দিবেন? বলে, একটি হচ্ছে তোমার মুখের জবান, আর আরেকটি হচ্ছে তোমার লজ্জাস্থান। তুমি মুখের জবানটা রাখবে সত্য, এই মুখ দিয়ে তুমি মিথ্যা বলবে না। আর তুমি তোমার লজ্জা স্থানের হেফাজত করো, তোমার লজ্জা স্থান ঘাটে পথে মাঠে তুমি নষ্ট করো। তাহলে আমি রাসূল, আমি হাবিব, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি। এবার আমরা কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমাদের মুখের জবানটা আমরা শক্ত রেখেছি? রাখতে পারি নাই। এই জন্যই তো আমাদের হায়াত কাটা যাচ্ছে। তাই বলেছে, কইও না মিথ্যা কথা, কাটিবে জিহ্বার মাথা। মিথ্যা কথা হায়াত কাটা যায় রে, হায় রে ও মানুষ তুমি হুঁশিয়ার হও রে। তোমার হাতে দিবে কয়া, এমন হাতে দিবে কয়া যে হাতে পরের মাল তুমি নিয়েছো কারিয়া। আজকে আমার ক্ষমতা আছে, আমি একজনের সম্পদ আমি কেড়ে নিচ্ছি। আজকে আমার ক্ষমতা আছে, আজকে আমার দাপট আছে, আমি একজনের মাল আমি কেড়ে নিচ্ছি। কিন্তু না, ওই যে এই দুনিয়ার বুকে আপনি যা করবেন কর্মফল আপনাকে ভোগ করতে হবে। আপনার হাতে, আপনি হাত দিয়ে অন্যের মাল আপনি কেড়ে নিচ্ছেন, আপনি চুরি করে নিচ্ছেন, কিন্তু আপনার হাতে সাক্ষী সেদিন হাতে দিয়ে দিবে। এক লোক মাতবরের বিচার পছন্দ হয় নাই, 2 বন্ধু ঝগড়া করছে, মারামারি করছে। তো মারামারি করছে, দেখা যাচ্ছে এক বন্ধু আরেক বন্ধুরে কথা কাটাকাটি লাগতে গিয়া এক সময় দেখা যাচ্ছে একজন আরেকজনের গায়ে হাত তুলছে। তো ধর নেই যে আমার সাথে ঢোল বাজায় নাদিম আর পেট বাজাচ্ছে নোরানো, এই দুজনে তো বন্ধুত্ব ভালোই, কিন্তু আবার যখন ঝগড়া লাগে তখন তো আবার কেউ কাউরে চেনে না। তো দুজনের মধ্যে একটু ঝগড়া কাটাকাটি হয়েছে, একজন আরেকজন একটা থাপ্পড় দিছে। তো নোরানো মামায়ের এমন একটা থাপ্পড় দিছে, দাঁত দিছে একটা কইরা। এই অবস্থায় গেছে মাতবর সাহেবের কাছে। মাতবর সাহেব বলে, কি ব্যাপার? বলে, আমার এই নোরানো এমন একটা থাপ্পড় দিছে কানে, আমি বলবো শব্দ শুনি কিছুই শুনি না। কত কাজটা ভালো করে নাই, থাপ্পড় তো আসতেও দিতে পারতো। ও যেমনি একটা থাপ্পড় দিছে, তুই তো কানে কিছুই শুনোস না। ঠিক তো কয়, কয় বিচারটা ঠিক মতো করবো, 2000 বলে, ঠিক আছে বিচারটা ঠিক মতো করবো, তুই 2000 টাকা দে। ঠিক আছে। এদিকে নূর আলম গেছে মাতবর সাহেব, ও আমারে এমন ভাবে মারছে, দেখেন মাতবর সাহেব আমার সামনে দাঁত একটা পড়ে গেছে। তাহারে কাজটা তো ভালো করে নাই, ও তো অন্য জায়গায় দিয়ে একটা থাপ্পড় দিতে পারতো। তো তোর দাঁতই ফালাই দিছে, তোর এখন ভবিষ্যৎ কি? তুই তো আর ভালো মতো কিছু খাইতে পারবি না। যা, বিচারটা আমি ঠিক মতোই করবো, আগামী শুক্রবার তুই 3000 টাকা দে। এইদিকে নাদিমের কাছ থেকে খাইছে 2000, এদিকে নূর আলমের কাছ থেকে খাইছে 3000। মাতবরের তো পকেট গরম, 5000 টাকা পকেটে চলে গেছে। এদিকে তো শুক্রবার বিচারের কার্যালয় বিচার সাজাইছে। এর মধ্যে বিচার আচার আর কি করবে? দুজনেই তো বন্ধু, গলায় গলায় থাকোস, এর ভিতরে আবার মারামারি করা দরকারটা কি? সকাল হইলে তুই বন্ধুর মুখ দেখবি, আবার রাত্র সন্ধ্যা হইলে তুই বন্ধুর মুখ দেখবি, 2 বন্ধু তো এক জায়গায় থাকবি। নূর আলম তুই গিয়া নাদিমের কাছে মাপসা দিল, মাপসা হয়ে নাদিম রে বলো তুই নূর আলমের কাছে মাপসা দিছে, মাপসা হইয়া
এদিকে দুইজনে মাপ চাইলো গেল বাড়িতে, কিন্তু মাপ বসাবে তো 5,000 টাকা পকেটে। এখানে আবার মাতবর আপনারা থাকতে পারেন, কিন্তু আপনারা তো নীতিবান মাতবর। অনীতিবান মাতবর জগতের অভাব নাই, যাদের নীতির কাটাটা ঠিক নাই। আমার আল্লাহ বলে যে সুবিচার করে তার জন্য বিনা হিসেবে জান্নাত। কিন্তু সুবিচার কয়জনে করতে জানে? যার কারণে মাতবরের বিচার হলো না পছন্দ না হওয়াতে রাত্রে বেলায় মাতবরের ছিল একটা খাসি, ওই খাসি চুরি করছে 6 বন্ধু মিলে। তো মাতবরে খাসি চুরি করে সন্ধ্যার সময় ওই বন্ধুরা মিলে ওই খিচুড়ি পাক করছে। খিচুড়ি পাক করে খিচুড়ি খাইতেছে, এমন সময় ওই 6 বন্ধুর মধ্যে একজন আবার একটু ইমানদার। তো এই ইমানদার বন্ধুটা কইতাছে, বন্ধুরে যাই করি না করি দেখ, মাতবরের খাসিটা চুরি করা আমাদের ঠিক হইল না। কয় কেন? কয় এই খাসি হাসরের মাঠে জিন্দা হয়ে যাবে। তারপরে আল্লাহ পাকের এক নাম ওয়াহিদুল কাহার, সেদিন কঠিন থেকে কঠিন হয়ে আল্লাহ পাক বিচার করবে। বন্ধুরে খাসি চুরি করছে এটা তো কেউ দেখে নাই রে দুনিয়া। কয় না দেখুক, আল্লাহই তো দেখছে। হাসরের মাঠে খাসি জিন্দা হবে, যে মাতবরে খাসি চুরি করছে মাতবরও জিন্দা হবে। কয় আমরা কই থাকুন? কয় আমরাও তো জিন্দা হব। কয় আমরাও যদি জিন্দা হই, মাতবরও যদি জিন্দা হয়, আল্লাহ বিচার করব কেমনে? সেদিন মাতবরের খাসি মাতবরে ফেরত দেব, আমাদের আর কোনো বিচার হবে না। তুমি যদি হাসরের মাঠে মাতবরের খাসি মাতবরকে ফেরত দাও, তাহলে হবে না। তোমার দুনিয়ার যে কর্মফল, সেই কর্মফলটা তোমাকে ভোগ করতেই হবে। কারণ তোমার হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, বা জিহ্বা যাহা কিছু আছে, সব কিছু সেদিন তোমার কিছুই না। এই হাতও তোমার না, মুখও তোমার না, জিহ্বাও তোমার না, পাও তোমার না। তোমার যদি হবে তাহলে তোমার বিরুদ্ধে হাসরের মাঠে সাক্ষী দিত। সব কিছু সেদিন হাতের সাক্ষী হাতে দিবে, পায়ের সাক্ষী পায়ে দিবে, যার যা সাক্ষী সেদিন দিবে। কথা যতটুকু পাওয়ার মধ্যে আসবে ততটুকুই বলতেই আমাদের হবে, কারণ এটা আমাদের বৃহত্তর ফরিদপুরের মাটি। যে মাটিতে গান গাওয়াটা এত স্বাভাবিক বিষয় না। এই মাটিতে গান গাইতে হলে অনেক হিসাব করে গান গাইতে হয়। বাংলাদেশের মধ্যে যদি পালা গানের শোনার মতো কয়েকটা জায়গা থাকে, তার মধ্যে আছে একটা আমাদের বৃহত্তর ফরিদপুর, একটা মানিকগঞ্জ, একটা টাঙ্গাইল, একটা দোহার নবাবগঞ্জ। এই কয়েকটা জায়গা হলো পালা গানের ঘাঁটি। আর এই জায়গার আশেকার শ্রোতা আপনারা যদি বলেন কথা কম গান বেশি, তাহলে তো আপনাদের মধ্যে আর সিলেটি অঞ্চলের মধ্যে কোনো পার্থক্য থাকে? আপনারা বিচার গানের শ্রোতা, আপনার পালা গানের শ্রোতা, আপনারা কথা শুনবেন, গান শুনবেন, তাহলে তো হবে বিচার গান, নয়তো কিসের গান? এই গান তো রেকর্ডিং ক্যাসেটও পাওয়া যায়, চন্দ্র সরকার মিউজিয়ামে গানের অভাব নেই। গান সাজ দিবেন, হাজারে হাজার চন্দ্র সরকারের গান আসবে, কাজল দেওয়ানের গান আসবে। যদি দুই একটি নতুন কথা, দুই একটি ভালো কথা হাদিস করে, এক ভাই বলছে কিছু নতুন গান গাইবেন, কিছু নতুন কথা কইবেন। হাসর কিয়ামতের পালা আবার নতুন কথা হয় কেমনে? হাসর কিয়ামতের কথাই তো সেই হাদিস কুরআন নিয়ে। হাদিস কুরআনও নতুন না, কথাও নতুন হবে? হাদিস কুরআনের কথা দিয়ে, কথা ছাড়া কোনো কথা এই পালার মধ্যে নাই। এজন্য যা আছে তাই আমাদের বলতে হবে। নতুন গান কি? নতুন পাতি সাধকের গান গাইলে আপনাদের কানেই পৌঁছাবে না, বলবে এগুলো কি গান। কিন্তু গান গাইতে হবে সাধকের, গান গাইতে হবে মহতের, যে গানের মধ্যে প্রাণ আছে সেই গানগুলি গাইতে হবে। যে গানে প্রাণ নাই সেই গানগুলি গাওয়া যাবে না। কারণ আপনারা শ্রোতাগণ বিচার গানের শ্রোতা, সাধক গাইবে হালিম বয়াতি আমাদের বৃহত্তর ফরিদপুরের রত্ন। এই গানটার নাম দিয়েছি বিচার গান। ধর্মীয় সঙ্গীত, যে গানে বিচার হয়, যে কথায় বিচার হয়, সেই বিচার গানের শ্রোতা আপনারা, আপনাদের কানটা বড় পাকা। খেয়াল করে গান শুনবেন, কথা শুনবেন। গানের মধ্যে বলেছেন তোমার চোখে দিবে কয়া রে মন, চোখে দিবে কয়া, যে চোখে পরের নারী তুমি গিয়াছো দেখিয়া। অনেকেই পরের নারী দেখছেন, কিন্তু দেখার মধ্যে তো আপনার কোনো দোষ নাই, কিন্তু আপনার মনের ভিতর তো দোষ। আপনি আজকে চন্দ্রাকে দেখে মনে করছেন যারে ওর মতো যদি একটু বউ পাইতাম, নাকি? অনেক সময় মনে মনে
চিন্তা ভাবনা কুচিন্তা ভিতরে আসে যে কত মেয়েরা মায়ের আজকে গান শুনতে আসছে, এদিকে গান শোনার নাম দিয়ে আমি তাদের দিকে তাকায় আসছি, কিন্তু না, তোমার চোখের দৃষ্টিভঙ্গিটা যেন সুন্দর থাকে, তোমার চোখ দিয়ে যেন তুমি এমন ভাবে দেখো, না রে আমি আমার মায়ের মতো কাউকে দেখছি, না রে ও আমার বোনের মতো। তাহলে তুমি যদি তোমার চোখের দৃষ্টিভঙ্গিটা যদি সুন্দর রাখো, চোখের সাক্ষী তোমার চোখে দিবে না, তোমার চোখ দিয়ে যেন তুমি জিনা কার্য না করো, তোমার চোখের দৃষ্টিভঙ্গিটা তুমি ভালো রাখো, তাহলে চোখের সাক্ষী তোমাকে চোখে দিবে না, তাই বলেছে। মন মনে দিবে কয়া, জ্ঞানে দিবে কয়া রে মন জ্ঞানে দিবে কয়া, ধ্যানে দিবে কয়া রে মন ধ্যানে দিবে কয়া, কর্মে দিবে কয়া রে মন কর্মে দিবে কয়া, বিচার করিবে আল্লাহ সাক্ষী অনুসারে, উম্মতের লাগিয়া নবী কাছে ঝরে যায়, বিচার করিবে আল্লাহ সাক্ষী অনুসারে, উম্মতের লাগিয়া নবী কাছে ঝরে যায়, সেদিন আমি একটা প্রশ্ন আগে রাখি, যেহেতু কাজল দেওয়ান আমাদের বৃহত্তর ফরিদপুরে অনেক গান করেছে, আজকে তিনি এসেছেন, একটু যদি আইট করে টাইট করে ফাইট করে না ধরি আবার পদ্মা পার হয়ে যাবে, পদ্মা সেতু পার হইতে গেল যেন সেই ভিতরে ভিতরে একটু গাড়িতে যাবে, তো যাইতে সময় যেন বলতে বলতে যায়, না রে আজকে আমার মায় দূরছিল। এর জন্য দুই একটি কথা জানতে হবে। আপনি বলবেন এই যে কিয়ামত, এই কিয়ামতের আগে একটা পাখির ডিম নিয়ে 40 বছর পর্যন্ত যুদ্ধ হবে, একদিন দুই দিন না, একটা পাখির ডিম নিয়ে 40 বছর পর্যন্ত যুদ্ধ হবে, তাও আবার দুইটা গোত্রের লোকের সঙ্গে। আপনি বলবেন সেই পাখিটার নাম কি? দুইটা গোত্রের সঙ্গে 40 বছর পর্যন্ত যুদ্ধ হবে, যখন যুদ্ধটা শেষ হয়ে যাবে তখনই কিয়ামত আরম্ভ হইয়া যাবে। আপনি বলবেন সেই দুইটা গোত্রের নাম কি? ওই দুইটা গোত্র আছে কই? কোথায় আছে ওই দুইটা গোত্র? তারা যে একটা পাখির ডিম নিয়ে যুদ্ধ করবে, এই যুদ্ধ করার কারণটাই বা এই একটা কথা আপনার কাছে আমার রয়ে গেল। আসলে একটা প্রশ্ন দিয়ে তো পালা সুন্দর হয় না, আপনারা কি বলেন? দুটি ছোট ছোট দুটি কথা রাখি। আরেকটি কথা আমি রাখতে চাই, আপনি বলবেন একদিন এই যে আগে প্রথমে বিষয়টা আগে একটু জেনে নিন। কিয়ামত হবে এই বারে থাকবে শুক্রবার, মুহররম মাসের 10 তারিখ মাগরিবের আগ মুহূর্ত। এই যে সময়টা দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের যে সময় আর মালয়েশিয়ার সময় কিন্তু এক না, আবার সৌদি আরবের সঙ্গেও বাংলাদেশের সময় 3 ঘন্টা ডিফারেন্স, আমেরিকার সঙ্গেও 12 ঘন্টা পার্থক্য। এমনি ভাবে বিভিন্ন দেশ, তার সঙ্গে আমাদের এই যে বাংলাদেশের সময়টা মিল নাই, কিন্তু মুহররম মাসের 10 তারিখ বারে থাকবে শুক্রবার, আবার সেটা থাকবে মাগরিবের আগ মুহূর্ত। তাহলে আমি একটু জানবো এই বাংলাদেশ আর বিভিন্ন দেশ, তাদের সঙ্গে তো আমাদের পাশাপাশি দেশ ভারত, তার সঙ্গে তো আধা ঘন্টা ডিফারেন্স। তাহলে এই সময়টা এক হবে কিভাবে? এক হবে কিভাবে? এই বিষয়টা, এই ভেদ তত্ত্বটা আপনার কাছে আমি একটু জানতে চাই। এই সুন্দর করে ছোট করে দুটি কথা আপনার কাছে আমি রেখে দিলাম, পরবর্তীতে দেখা যাবে পালা গানের ভাব অনুযায়ী কথা রাখার চেষ্টা করব।
মন মনে দিবে কোয়া, জ্ঞানে দিবে কোয়া রে মন, জ্ঞানে দিবে কোয়া, ধ্যানে দিবে কোয়া রে মন, ধ্যানে দিবে কোয়া, কর্মে দিবে কোয়া রে ভাই, কর্মে দিবে কোয়া। বিচার করিবে আল্লাহ শান্তি অনুসারে, উম্মতের লাগিয়া নবী কাছে যারে যারে, সেদিন গজব কাছে যাবে বেহেশতে বেহেশতে যাবে, গজব গজবে যাবে বেহেশতে বেহেশতে যাবে। আকাশ তুমি কোথায় যাইবা রে হায় রে, ও মানুষ দুনিয়া ভালো রে, বিচার হাসরে হায় রে, ও মানুষ দুনিয়া ভালো রে। পালার গান রাখতে বলছি একটা, নাকি একটি করে পালার গান, একটি করে শিল্পীর ভাব অনুযায়ী গান রাখতে বলেছেন। আমি চেষ্টা করছি, একটি পালার গান আমার হয়ে গেল, আমি আমার ভাব অনুযায়ী আমি একটি দরবারি ভাব থেকে একটি গান। হ্যালো, আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, আমার ভব সিন্ধু পার করিবে বাবা ভান্ডারী। আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, আমার ভব সিন্ধু পার করিবে বাবা ভান্ডারী, আমার ভব সিন্ধু পার করিবে বাবা ভান্ডারী।
চাঁদনী সরকারের কাকা আমাকে 500 টাকা দিয়েছেন ওহিদ খান ভাই, আমি তার প্রতি সালাম জানাই। সেই সঙ্গে মুর্শিদপুর থেকে আগত